আসসালামু আলাইকুম দর্শক, আমরা মন্ত্রা কমেডি টিভির সকল সদস্য চলে আসছি আমাদের মন্ত্রা ভোলা জেলায় বিচ্ছন্নদ্বীপ মন্ত্র উপজেলাতে রয়েছে। প্রচুর পরিমাণ সরিষা চাষ হয়েছে ইনশাল্লাহ, এবার আলহামদুলিল্লাহ আমরা দেখতে আসলাম। তো আপনাদের দেখাবো আমাদের মন্ত্রাতে কি পরিমাণ শস্য হয়েছে। দেখুন আপনাদের চলুন আপনাকে দেখাচ্ছি। আমরা এখন শুরু হতে যাচ্ছে আমাদের শস্য ক্ষেতের ভ্রমণ। ফাইন ফাইন স্যার, জি স্যার। ওয়াও দর্শক দেখেন আমাদের মন্ত্রা কি পরিমাণ শস্য হয়েছে, যেটা আমাদের ভোলা জেলাতে এর আগে আমি কখনো দেখি নাই। এই বছর সর্বপ্রথম আমাদের ভোলা জেলায় এত সরিষা হয়েছে, বিশাল, খুব সুন্দর। আসলে সত্যি অসাধারণ। এটা আমাদের ভোলা জেলার বিচ্ছিন্নদ্বীপ মন্ত্র উপজেলার গর্ব। আল্লাহ পাক কি দিয়েছে মন্ত্রাতে এমন, যা আমরা আগে কখনো দেখি নাই। সর্বপ্রথম মন্ত্রাতে এত পরিমাণ সরিষা হয়েছে। দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন। এখন আপনাদেরকে আরো অনেক অনেক সরিষা রয়েছে, যা আপনাদের দেখাবো। আমাদের মন করতে এবার অনেক সরিষা হয়েছে ইনশাল্লাহ, আপনারা আমার সাথে থাকবেন। আমরা আরো দেখাবো, সামনে আরো অনেক রয়েছে। দর্শক আমরা চলে আসলাম আরো একটা গন্তব্যে, আপনাদের দেখাচ্ছি। দেখেন কি পরিমাণ সরিষা রয়েছে গোটে। যাই হোক দর্শক, আমরা একজন কাকার সাথে দেখা হয়েছে। আমরা কাকার কাছ থেকে জানবো মূলত আমাদের মন্ত্রতে সরিষা হয়েছে, সরিষাতে কি পরিমাণ ইনভেস্ট করা লাগছে এবং মন্ত্র তার কি কি ফসল চাষ হয়। আমরা এই বিষয়ে একটু কাকার সাথে কথা বলবো। আপনারা সব আমাদের সাথে থাকবেন। আদাব কাকা, ভালো আছেন? কাকা এই সরিষা কি আপনার? আচ্ছা, তো কাকা এটা পরিচর্যা করে কি আপনিই করেন? যাক, ওইখানে মোটামুটি তো মনে হয় একটা ভালো একটা খরচ হয়েছে। কেমন খরচ হয়েছে একটু জানাবেন এই ব্যাপারে? এখানে জমি কতটুকু চাষ করছেন? গন্ডা চাষে। আচ্ছা কাকা, আমরা একটু কিছু জানবো আমাদের মন্ত্রাতে আর কি কি ফসল হয়? বাদাম হয়, মরিচ হয়, মুগ হয়, আলু চাষ করি। তো কাকে যে আপনি এগুলি এত কষ্ট করে ফসলগুলি করছেন, মোটামুটি ভালো কোনো প্রফিট থাকে আপনাদের? মোটামুটি বরং লাভবান নেই। আচ্ছা, তো সরকার যদি একটু সহযোগিতা করতো তাহলে আমরা অবশ্যই কৃষিরা উৎপাদন একটু ভালোই করতে পারতাম। ঠিক। তাহলে এখান থেকে মূলত আপনার কথা হচ্ছে সরকার যা কৃষি অফিস যেখানে রয়েছে ওখান থেকে আপনাদের জন্য কোনো বাজেট আসে না। না। বাজেট আসলে আর একটু ভালো করতে পারতেন। ভালো করতে পারতাম। এখন আপনার কৃষি ক্ষেত্রের উদ্দেশ্যে বা কৃষিদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা? কি বলবো আর ইয়ে করে এরা যদি আয় দেখে ফসল, এরা যদি একটু সহযোগিতা করে তাহলে তো আমরা একটু উৎপন্ন করতাম পারি। ভালো ভালো একটা সাপোর্ট নিতে পারেন। তো দর্শক আমরা এখন কাকার মুখ থেকে শুনলাম মোটামুটি চাষ করতে কি লাগে এবং কেমন খরচ হয়, কি প্রফিট থাকে। তো কাকার এখানে মূল ভাষণ হচ্ছে যে কৃষিদের জন্য যদি কোনো ভালো একটা চাপড় সরকারের কাছ থেকে আসতো বা অনুদান আসতো বা কৃষি অফিস যদি একটু সাপোর্ট দিত, তাহলে আরো ভালো চাষাবাদ আমাদেরকে উৎপাদন দিতে পারতো। তো আমরা এখান থেকে ভালো একটা প্রফিট পাইতাম, যেটা আমাদের মনপুরার বাণিজ্য চলতো, বাণিজ্য আদান প্রদান হইতো। তো দর্শক, কৃষি অফিস থেকে আমাদেরকে মোটামুটি কিছুটা আর্থিক সহযোগিতা করেছে আমাদের কৃষকদেরকে। তো মোটামুটি গণহারে মনে হয় 40% দিয়েছে। তো আমরা চাচ্ছি যে আমাদের মন্ত্র যে কৃষকরা রয়েছে তাদেরকে 100% যেহেতু সহযোগিতা করে কৃষি অফিস থেকে, আমাদের দাবি হচ্ছে এটা। ধন্যবাদ সকলকে। আপনারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন যাতে সবাই দেখতে পায়।